আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, বন্ধুরা, আমরা এবার আসলে মূলত দেখব জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করার ওয়ে বা পন্থা। তো আমরা চারটা পদ্ধতিতেই জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো চলুন সেই চারটা পদ্ধতি কি কি জেনে নেওয়া যাক। তো আমরা সর্বপ্রথম যে পদ্ধতিতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি তা হলো কোনো কিছুই লিখব না। যেমন নেম, নেম equal Hadi jaman fine cell 0017466868868। আচ্ছা, স্ট্রিং জাতীয় কোনো কিছু দেওয়ার জন্য, স্ট্রিং মানে যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় না, তাহা প্রকাশ করার জন্য আমরা প্রোগ্রামিংয়ে মূলত এই যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ব্যবহার করি। আর এটাকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন আমরা বলি জেনারেল পাবলিক। কিন্তু এখন আমরা যারা প্রোগ্রামিং শিখব তারা বলবো এটা হচ্ছে স্ট্রিং চিহ্ন। কি চিহ্ন? স্ট্রিং চিহ্ন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন। এটা নিয়ে একটু ব্যাখ্যা আছে, পরে শুধু বলবো সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন। ফাইন, এখন আমরা এই স্ট্রিংকে সিঙ্গেল কোটেশন লিখলাম, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের ভিতরে অ্যাড করে দিলাম। এরপরে আমরা লিখলাম ইমেইল, ইমেইলে ইকুয়াল কি MAMUR Mamurjor BD@gmail.com। ফাইন, ওকে ফাইন। এরপরে লিখলাম ওয়েবসাইট ইকুয়াল MAMUR Mamurjor.com। ফাইন, এখন এগুলোকে আমি একটু যদি শো করতে চাই, console.log, আমরা console.log নিয়ে ম্যাক্সিমাম কাজটি করব। নেম নিলাম, ফাইন, প্লাস দিলাম মানে যুক্ত করে নিলাম, সেল নিলাম, প্লাস দিলাম, হ্যাঁ, ইমেইল নিলাম, হ্যাঁ, এটাকেও প্লাস দিয়ে যুক্ত করে ওয়েবসাইটের সাথে দিয়ে দিলাম। অ্যান্ড আগে পরে একটা কিছু লিখে দিই আবার, কে প্লাস দিলাম PERSN পারসন নেম। ফাইন, আবার এখানে আসলাম, ডাবল কোটেশন দিয়ে প্লাস দিয়ে একটা স্ট্রিং যুক্ত করে দিলাম, কি PERSN পারসন সেল লিখলাম আর কি। এরকম লিখতে পারি না? লিখতে পারি। তো জাস্ট লিখলাম আর কি, আপনাকে বোঝালাম যে লেখানো যায়। এবার এটাকে আমরা একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে ইনস্পেক্ট এলিমেন্ট করি। কি করব? ইনস্পেক্ট এলিমেন্ট করে কনসোলে যাব। এই দেখেন শো করছে, এই যে শো করছে পারসন নেম হাদি জামান, হ্যাঁ, পারসন সেল, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট শো করছে। ফাইন, এখন হাদি ভাই তাহলে কি করলাম? ডাইরেক্টলি আমরা ইউজ করতে পারলাম, কিন্তু আমরা ডাইরেক্টলি ইউজ করব না। এখন আমরা ইউজ করব হচ্ছে প্রথমে আরেকটা পদ্ধতিতে। সে পদ্ধতিটা হচ্ছে কি, ভার কিওয়ার্ড। ভার নামে একটা কিওয়ার্ড ইউজ করব। তাহলে এটা দেখেন ভেরিয়েবল, এটা হচ্ছে ভেরিয়েবল চিহ্ন। তাহলে এখন ব্রাউজার বুঝতে পারবে একটা ভেরিয়েবল, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। ফাইন, এখন যদি এটাকে আমরা যদি আবার রিলোড দেই অ্যান্ড যদি চেক করতে চাই, দেখব সেম অ্যাজ ইট ইজ, কোনো পরিবর্তন নেই। ফাইন, এখন আমরা আরেকটা কিওয়ার্ড দেখব, সেটা হচ্ছে লেট কিওয়ার্ড, LET লেট, LET লেট। ফাইন, সেভ দিলাম অ্যান্ড যদি রিলোড দেই, সেম, কোনো প্রকার পরিবর্তন নেই, কোনো প্রকার পরিবর্তন নেই। এখন ডিফারেন্স কি, কখন কি, আসলে অনেক আলোচনা আছে। শুধু বলবো হচ্ছে যে এটা যদি আমরা 2015 সাল পর্যন্ত যে ব্রাউজারগুলো আসছে বাজারে, সেই ব্রাউজারগুলোকে কিন্তু ভারে কাজ করবে, কিন্তু 2015-র পরে যে ব্রাউজারগুলো আসছে সেগুলো কিন্তু লেটে কাজ করবে। তো এরকম কিছু বিষয় আছে। আরও বিস্তারিত সংক্ষেপে আমি বলবো হচ্ছে এই চারটা আপাতত মনে রাখেন, যে কি এখন স্টার্ট লেভেলে আপনারা হচ্ছে ভার, আর আরেকটা আছে লেট, আরেকটা হচ্ছে কনস্ট, কনস্ট, কনস্ট। এই তিনটা দিয়ে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় বা জাভাস্ক্রিপ্টে যে ভেরিয়েবল ডিক্লেয়ার না করলেও কাজ করে, সেই বিষয়টা শুধুমাত্র জেনে রাখেন। দ্যাটস ইট, এতটুকু পজিশনে এতটুকু শেখেন। ওকে, আরেকটা জিনিস আজকে শিখবো, যে প্রোগ্রামিংয়ে যদি কোনো লাইনকে অকেজ করতে চাই, কোনো কাজ করবে না কিন্তু কোড থাকবে, সেটাকে বলা হচ্ছে কমেন্ট, COMMENT, কমেন্ট। ফেসবুক কমেন্ট না, এটা হচ্ছে প্রোগ্রামিং কমেন্ট। তো কমেন্ট যদি কমেন্ট হয় দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল লাইন, একটা হচ্ছে MULTI মাল্টিপল লাইন, লাইন। এখন এই লাইনটাকে কমেন্ট করতে চাই যে কোনো কাজ করবে না কিন্তু দেখা যাবে, তাহলে হচ্ছে ডাবল ব্যাকস্ল্যাশ। আমরা আমরা হলো যে
সিএসএস এ যেভাবে কমেন্ট করছে ঠিক সেই রকম কমেন্ট, আর কিচ্ছু না। ফাইন, এই লাইনটাকে আমরা কমেন্ট করে নেই, ডাবল ডাবল, এই লাইনটাকে আমরা কমেন্ট করে নেই, ডাবল, এই লাইনটাকে আমরা কমেন্ট ডাবল, শেষ। সিঙ্গেল লাইন কমেন্ট। এখন মাল্টিপল লাইন কমেন্ট কেমন, সেই সিএসএস এর মতন করে আমরা লিখবো এই যে ডাবল ব্যাকস্ল্যাশ ডাবল স্টার, দ্যাটস ইট। আমরা এর ভিতরে যদি এখন এইগুলোকে নিয়ে যাই, খেয়াল করেন এগুলো কাজ করতেছিল না? হ্যাঁ কাজ করতেছিল। ফাইন, সেভ দিলাম। এবার যদি আমরা এখানে আসি, আমাদের কোনো অ্যাকশন ফেলবে না, কারণ সে এখন কমেন্ট হয়ে আছে, অকেজো হয়ে আছে, কোনো কাজ করতে পারবে না। প্রোগ্রামিংয়ে কমেন্টস মানে হচ্ছে অকেজো, আর আমাদের বাংলাদেশের কমেন্ট মানে হলো সে এক বিশাল এক বড় রাজনীতিবিদ, সে বিশাল বড় পরামর্শক, সে সব জানতা শমশের, কমেন্টে সে উড়াই দিতে চায়। ওকে, তাহলে আমরা এবার শিখলাম হচ্ছে ভেরিয়েবলের 4টা জিনিস অ্যান্ড কমেন্টের 2টা লাইন, এতটুকু নিয়ে আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করব, মিনিমাম এই 4টা কিওয়ার্ড মুখস্থ করব। ওকে, আর যারা একটু অ্যাডভান্স লেভেল জানতে চান, তারা আসলে সত্যিকারে শিখতে চান, তাদের একটা হোমওয়ার্ক থাকবে হচ্ছে এই যে ভার, লেট, কনস্ট্যান্ট কখন কোনটা ইউজ করব, বা ডিফারেন্স, অথবা এতটুকু জানেন। আস্তে আস্তে সামনে আমরা শিখবো। এখন যদি বলতে চাই আপনার মাথার উপর দিয়ে যাবে। ফাইন, সেজন্য আমি শুধুমাত্র এইগুলো ইউজ করা যায়, 4ভাবে কমেন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় সেটা জানানোর চেষ্টা করলাম। একটা হচ্ছে কোনো কিছু লিখতে হবে না, আর একটা হচ্ছে ভার, আর একটা হচ্ছে লেট, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। জাস্ট এতটুকু আপনি শেখেন, এর বাইরে আপাতত আপনারা শেখার দরকার নাই। নেক্সট আমরা আস্তে আস্তে সব শিখে যাব। ফাইন, ওকে, এরপরে আমরা শিখবো হচ্ছে অপারেটরস। অপারেটর খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামিংয়ে যাওয়ার আগারা আসে, সেজন্য আমি এই অপারেটর নিয়ে একটু আলোচনা করে নিব। তো নেক্সট পার্টে আমরা অপারেটর নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।